হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আজকে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। একটা মাছের মাথা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা অনেকেই আছে এই ঝাঁকরোলটা ভাজা করে খায়, তো আমি আজকে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। খেতে ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা, মাছের মাথাটা আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিচ্ছি আদা রসুন আর জিরে বাটা সামান্য পরিমাণ, লবণ হলুদ আর দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়ো। বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর জন্য দিয়ে দেব অল্প একটু পানি। পানিটা দিয়ে মশলাটা আমরা একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিচ্ছি একটা কেটে রাখা আলু আর সেই ঝাঁকরোলগুলো। তো বন্ধুরা, এটা আমাদের এখানে ঝাঁকরোল নামে পরিচিত, তোমাদের ওখানে কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে কষালে রান্নাটা যেমন টেস্টি হয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা। খুন্তি দিয়ে একটু ভেঙে দেব, আর না ভাঙলেও চলবে, কষাতে কষাতে এটা কিন্তু ভেঙে যাবে। দিচ্ছি একটা টমেটো কুচি, আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এরই ফাঁকে আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো এবারে আমার পুরো কষানো হয়ে গেছে, একেবারে ঝোলটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই গরমের দিনে ঝাঁকরোল ভাজা করে না খেয়ে এইভাবে কিন্তু তোমরা চিংড়ি মাছ অথবা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করে খেতে পারো। তোমরা যদি এই রান্নাটা বাড়িতে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছিল। বন্ধুরা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে, আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।